হ্যালো ভিউয়ার্স, ট্রয় কুকিং ফুড থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। চলুন উপকরণগুলো দেখে নেই। প্রথমে আমি এখানে আদার ফুল নিয়েছি আর কাঁচামরিচ নিয়েছি। আজকে আপনাদের দেখাবো ঘুমড়ো দিয়ে আদা ফুল ভর্তা। তো এখন আমি আদা ফুলগুলো পাপড়িগুলো ঝরিয়ে নেব। আমি শুধু পাপড়িগুলোই দেব, রেণুগুলো দেব না, তাই এগুলো এখন ঝরিয়ে নেব। দেখুন আমি কিভাবে আদা ফুলের পাপড়িগুলো ঝরিয়ে নিচ্ছি আর রেণুগুলো ফেলে দিচ্ছি। গুমড়ো থাকে এইটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, খাদ্য অভ্যাস হচ্ছে বড় একটা অভ্যাস। আমরা যে খাবারগুলো খাই অনেকের কাছে সে খাবারগুলো হালাল নাও হতে পারে, তাই এখানে কাউকে খাওয়ার জন্য উৎসাহিত করছে না। যাদের কাছে এই খাবারগুলো হালাল নয় তারা শুধু এই ভিডিওটা বিনোদন হিসেবে উপভোগ করবেন। আর এই আদা ফুল ভর্তাটা শুধু গুমড়ো দিয়েই নয়, যে কোনো চিংড়ি মাছ অথবা বড় ছোটো মাছ দিয়ে খাওয়া যায়। এখন আমার সবগুলো পাপড়ি ঝরিয়ে নেওয়া শেষ। আর আমি দাঁতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে ভালো মতো ধুয়ে নেব। এরপরে সবগুলো ভালো মতো ধুয়ে একটা পাত্রে সবগুলো দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা গোটা কাঁচামরিচ ইউজ করতে হবে, তাই আমি গোটা গোটা কাঁচামরিচ দিয়েছি। এরপরে আমি মেন যেটা ওইটা ঘুমুরোটা এখন আমি দিয়ে দিচ্ছি। এই ঘুমুরোটা আমরা চাকমা ভাষায় ঘুমুরো বলি। এটা এক প্রকার ঝিঝি পোকা। এইটা দিয়ে আমরা এই আদা ফুলের ভর্তাটা খাই। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাঁচা সয়াবিন তেল। এরপরে আমি দিয়ে দিচ্ছি নাপ্পি শীতলের ঝোল। আপনারা নাপ্পি শীতলটা নাও দিতে পারেন, শুধু চিংড়ি মাছ দিয়ে তেল দিয়ে এভাবে করে নিলে হবে। এরপরে আমার সবটা দেওয়া শেষ। এখন সবগুলো ভালো মতো চামচ দিয়ে মিক্স করে চুলায় বসিয়ে দেব। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি মাছ দিয়ে করি তাহলে মাছটা আগে ভাজি করে নিতে হবে, তারপর কাটা ফেলে দিয়ে তারপরে এই রেসিপিটা করতে হবে। আর যারা ভাজাভাজির ঝামেলা করতে চান না তারা শুধু হলুদ গুঁড়ো দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে তারপরে কাঁটাটা ফেলে এভাবে দিয়ে দিতে পারেন মাছের মাংসটা। এরপরে এভাবে ঝোলটা শুকানো পর্যন্ত আমি রেখে দিচ্ছি। এর মধ্যে ভালো মতো নেড়ে সেড়ে লবণের পরিমাণটা চেখে নিতে হবে, তারপর একদম ঝোলটা শুকাই পর্যন্ত রেখে দেব। আমার রেসিপির ঝোলটা শুকিয়ে গেছে, এখন আমি তুলে নেব। তুলে নেওয়ার পরে এখন আমি ভালো মতো একটা বাতুনি দিয়ে ফেস করে নেব। এই রেসিপিটা এত মজার একটা রেসিপি, আমাদের আদিবাসীদের মধ্যে 99% মানুষ বলবে এটা তার প্রিয় একটা খাবার। আদা ফুলের এই রেসিপিটা যারা এখনও খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি অনেক ভালো লাগবে। আর এটা বিশেষ করে গরম ভাতের সাথে এত ভালো লাগে, একবার খেলেই বুঝতে পারবেন। ভিডিওটা যাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব হেল্প করার। আর আমার এই রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পাশে থেকে সাপোর্ট করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।